হাজিরিন, স্পষ্ট কথা, আজ নবীর নামে যারা কটূক্তি করেছে, সে যে ধর্মাবলম্বী হোক না কেন, সে যেই ধর্মাবলম্বী হোক না কেন, স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশ্মনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই। নবীর দুশ্মনের একটাই পরিচয়, ও মানবতার দুশ্মন, ও বিশ্ব সভ্যতার দুশ্মন, ও আল্লাহর নবীর দুশ্মন, সে আমাদের জানের দুশ্মন। ফাঁসি 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 চাই, সাতিমে রাসূলের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, নারায়ে তাকবীর। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফকাহুস সাহাবাতি বাদাল খুলাফাইল আরবা'a, চার খলিফার পরে উম্মতের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর ইলমে ফিকহের দিক থেকে, কোরআন হাদিসের জ্ঞানের দিক থেকে সবচেয়ে বড় সাহাবী বলে সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে যাকে স্বীকার করতেন, সেই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাকাদ শাহিদতু মিনাল মিকদাদ মাশহাদান লা নাকুনা সাহিবাহু আহাব্বু ইলাইয়া মিম্মা উদিলা বিহি, আহাব্বু ইলাইয়া মিম্মা উদিলা বিহি। বদরের জিহাদের দিন যখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ওই কথা বলেছিলেন, ওগো নবী, আজ আমরা আপনাকে ছেড়ে যাব না, জীবন দিব আপনার সামনে থাকব, জীবন দিব আপনার পেছন দিককে রক্ষা করব, জীবন দিব আপনার ডানে বামে থেকে আপনার দ্বীনের ঝান্ডা সমুন্নত করে শাহাদাতের সুধা পান করব, পিছপা হব না, পশ্চাৎপর হব না, ময়দান থেকে আমরা কোনোদিনও পালিয়ে যাব না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মিকদাদ যখন এই কথাটা বলেছিল, তখন আমার মনে চেয়েছে আমি মিকদাদকে বলি, ও মিকদাদ, তুই আমার জিন্দগির সমস্ত আমল নিয়ে নে, আমার সব নিয়ে নে, সারা জিন্দগির সমস্ত নামাজ, সারা জিন্দগির সমস্ত রোজা, সারা জিন্দগি